কামার, ব্ল্যাক স্মিথ, ওয়ার্কারের মধ্যে আসলে সমস্ত কাজ করে কামার। অ্যাকচুয়ালি কামার নো so many signs. He know fire temperature and know hard and soft and know good iron and bad iron. When people are asking to this iron is good or this iron is bad, he can understand just through his eye. And he know drawing. All our instruments and tools make always. He know all our drawing are working here 16 years. He done all are in these areas tools and instruments to working people. In these countries, industrial people turn to all our parts and machineries import to another country from China or Japan and another countries. Sometime need to him because he make two broken parts recycling way use this studio. He was always used soiled fire and water. Some parts need to very hard making. Easily he can make this. এই কামার ভাই এখানে 60 বছর যাবৎ কাজ করে। সে খুব ভালো কাজের এবং তার এখানে অনেক বিজ্ঞানের ব্যবহার আছে যেগুলা আমরা স্কুল কলেজ পাশ করে চলে গেলেও সেগুলো আমরা জানতে পারি না এবং আমাদেরকে জানানো হয় না। সে এই কামারের কাজ করে করে ওই বিজ্ঞানগুলো আয়ত্ত করে নিছে। এখানে প্রথমে আসে তার আগুনের ব্যবহারটা খুব জটিল। এখানে তাপের বিদেশে মাপযন্ত্র থাকে, কত ডিগ্রি তাপ উঠল, আর এইটার সে এমনি এমনি নিজে দেখে দেখেই মনের সাথে তার মিল করে নিছে তাপ কত উঠতেছে। এইখানে যেমন এই যে এখন 1200 ডিগ্রি তাপ আছে, মাঝে মাঝে কিছু আবার 800 ডিগ্রি তাপ লাগে, আবার এখানে তার 2400 ডিগ্রি পর্যন্ত তাপ উঠাইতে হয় এই বাইরেই। এই তাপের খেলাটাই সে পুরোটাই জানে। তাপ কন্ট্রোল করা, ওইখানে আপনার যেভাবে বাতাস পুশ করতেছে, এই বাতাসের এইখানে অক্সিজেনের ব্যবহার আছে, অক্সিজেন হাইড্রোজেনের ব্যবহার, সাথে এখানে পাথর কয়লা আছে, কাঠ কয়লা আছে। পাথর কয়লা দিলে নিমিষের মধ্যে এবং ওইখানে বাতাস বাড়ায় দিলে 2400 ডিগ্রি পর্যন্ত এখানে তাপ উঠে। এবং এই যে লোহাগুলা দিতেছে এটা অনেক সময় গলে যায়। এত তাপ ওঠার পরে যদি একটা দুইটা জিনিস এখানে দিল, একটা জিনিস ওইখানে ছিল, তাপ যদি বেশি উঠে থাকে গইলা যায়, সেটাকে আর খুঁজে পাওয়া যায় না, লোহাই পুড়ে যায়। তো সেগুলো সে খুবই ভালো জানে। এবং সাথে সাথে তার এইখানে এই যে হাইড্রোজেন অক্সিজেনের ব্যবহার, এইটা কিভাবে কন্ট্রোল করতে হবে, কতটুকু পরিমাণে আগুনের সাথে সাথে বাতাস থেকে সে সেটা সংগ্রহ করে, এবং কাঠকয়লা আর পাথর কয়লা দিয়েও আবার আগুন আপ ডাউন করায়, তাপটা আপ ডাউন করায়। এরপরে আছে এখানে লবণের ব্যবহার। সব লবণের আমি নাম বলবো না, কারণ এখানে কিছু লবণ সে ব্যবহার করে, খুব সিক্রেট তার। এই লবণ দিয়েই আমাদের দেশে বিদেশ থেকে যে যন্ত্রপাতি মেশিনারি আসে সেগুলো মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে যে পার্টসগুলো তৈরি করতে হয়, ওই পার্টসগুলো সে তৈরি করতে পারে। ওটা একটু বেশি হার্ড হইতে হয়, যেমন একটা প্রিমিয়াম, সেটা বেশি হার্ড লাগে, তখন সেটা তৈরি করে দেয়। এটা যে লবণটা লাগে সেটা সে জানে, ওটার ব্যবহারটা সে জানে। এবং আবার অন্য লবণ ব্যবহার করে সে দা বটি, যেগুলো আমাদের কৃষি সরঞ্জাম তৈরি হয়, সেগুলো সে তৈরি করে। সেগুলোতে কোনটাতে কেমন লাগবে, দায় একরকম টেম্পারেচার একরকম হার্ড করতে হয়, বডিতে একরকম হার্ড করতে হয়, সবগুলোতে আলাদা আলাদা আছে, সেগুলো সে জানে। এবং সেটার সাথে সে পানির ব্যবহার করে। পানির ব্যবহারটারও বিভিন্ন রকম আছে, কিভাবে কতটুকু পানি দিলে, কোন জায়গায় দিলে, যেখানে ধারটা উঠাইছে সেখানে, যেমন ধরেন একটা দা, সেটার দায়ের কতটুকু জায়গা বেশি হার্ড করতে হয় আর ভিতরে হার্ড করা যায় না, কোপ দিলে ভেঙে যাবে। তো এই বিজ্ঞানের ব্যবহারগুলো সে জানে, কোনটা কীরকম কী করতে হবে। আবার সে ওখানে মাটির ব্যবহার করে। ওই যে ওনার সামনে যে মাটি আছে, সেই মাটিতে পট করে একটা বাটালের সামনের অংশটা হার্ড করলো, এটা হার্ড করলে পানিতে দিলে আরও বেশি হার্ড হয়ে যাবে, তখন সে এটা মাটিতে গাইড়ে রাখে। তো এই যে ধরনের এই পদ্ধতিগুলা আমরা আমাদের দেশে একেবারে 9-10 পর্যন্ত বিজ্ঞান পড়ায়, ইন্টারমিডিয়েট পড়ায়, ওই এক ব্যাঙ কাটা আর তেলাপোকা কাটা ছাড়া আর কিছুই শেখায় না। কিন্তু তার কাছে অনেক বিজ্ঞান পড়ে আছে, যেই বিজ্ঞানগুলো শিখলেও আমাদের দেশের ছাত্রছাত্রীদের অনেক উপকার হইতো। যেমন তাহলে এখানে লবণ, পানি এবং হাইড্রোজেন অক্সিজেনের ব্যবহারটা পুরোপুরি শিখে যেত। এই পানিটা ব্যবহার করে সেটাও হাইড্রোজেন অক্সিজেন। তো এই যে ধরেন ব্যবহারগুলা
কি এমনকি অক্সিজেন বানানোটা সহ শিখায় না এখানে। তাহলে কি হলো, এই যে ওনার কাছে কত বিজ্ঞান। আমি রাশিয়ায় দেখছি স্টুডেন্টদেরকে নিয়ে আইসা কামারশালায় গিয়া ছোটো ছোটো বাচ্চাদেরকে এগুলো শিখাইতেছে, কিন্তু আমাদের দেশে এই দিকে কোনো দৃষ্টি নাই, শুধু বই পড়া পাশ করে চলে যায়। তাহলে বিজ্ঞানের কি ব্যবহার হবে? যত ধরনের কাজ যে সে করে সব কিছু ড্রয়িং সে জানে। আমাদের দেশে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে ড্রয়িংয়ের উপরও, ড্রয়িং শিখতে গেলেও একটা বাধা আসতেছে। আরেকটা বিষয় লক্ষণীয়, এইগুলো পার্টস তৈরি করার সময় তারাও বার্নিয়ার স্কেল ব্যবহার করে। আর আমাদের স্কুলের ছেলেমেয়েরা বার্নিয়ার স্কেল আঁকতে গেলে বার্নিয়ার স্কেলটাই চিনে না, বইয়ে একটু আঁকা আছে সেটা দেখে। বার্নিয়ার স্কেলের মাপ যুগ তো দূরের কথা, কিন্তু সে এই মাপ যুগগুলোও জানে। একটু খেয়াল করেন সবাই। ধন্যবাদ সকলকে।